বাঁকুড়া হোক, তো আমরা বিশ্বাস, আমাদের বিশ্বাস ছিল কি না, যদি আমরা ঠিক থাকি দর্শক ঠিক থাকবে, দর্শক ঠিক চলে আসবে। এবার রইল কথা বোম্বাদা, যেটা বোম্বাদা খুব কাছের মানুষ আমার, মানে বোম্বাদা নাহলে কালকে ওইভাবে নিজের প্রমোশনটাকে পিছিয়ে আমার প্রমোশন করতে আসতো না, বা আমার ওই মঞ্চে থাকতো না। এবং শ্রাবন্তী ফর দ্যাট লাইক হিউজ রেসপেক্ট ফর দ্যাম। আমি চাই, আমি যেটা কালকে মঞ্চেও বললাম শ্রাবন্তীকে, আমি চাই আমার থেকে বেশি যেন তোর ছবিটা চলুক, মানে তাতে কোনো অন্যায় না, ছবি চলে তো আমার লাভ, যে আমার হোক বা তোমার হোক। দর্শক যদি থাকে তো সে আমি নিয়ে নেবো, সেরকম চাপ নেই, কারণ দর্শক ভালো ছবির জন্য যাবে, সে তুমি ভালো বানাতে যাবে, আমি ভালো বানালো। তো তো আমার মনে হয় বোম্বাদা এক বড় মনের মানুষ। তো তো বোম্বাদা এটা দিয়েছে, আমার মনে হচ্ছে সেরকম কিছু না। বোম্বাদার কাছে আমি অনেক শিখি। বোম্বাদা যেভাবে এই বয়সে, মানে খুব বেশি বয়স না, 40 কোটি পেরিয়েছে বোম্বাদা, এই বয়সে যেভাবে আমি তো কাজ করেছি অ্যাজ প্রডিউসার, অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার সাথে অল টাইমে যেভাবে বোম্বাদা মানে একটা প্রডিউসারকে সাহায্য করে, যেভাবে দাঁড়িয়ে থাকে একা দায়িত্ব নিয়ে, আমার মনে হয় না এই জেনারেশনে বোম্বাদা ছাড়া আমি কাউকে দেখি। আমার মনে হয় কি মুখ্যমন্ত্রী, যেটা আমি কালকে মঞ্চ থেকে বললাম, কি এইটা তো আমাদের দিদি যেভাবে ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করেছে, যেভাবে ইন্ডাস্ট্রির জন্য কিছুদিন আগেই বাংলা ছবিকে প্রাইম টাইম দিতে হবে, 50% শো দিতে হবে। তো আমাকে বাংলা ছবি ওনার অবদান অনেক বেশি। আমি প্রথম দিন থেকে আমার ওনার উপরে বিশ্বাস ছিল, এখন নতুন যারা আছে তারা এখন নতুন করে বিশ্বাস করছে। তো আমার মনে হয় এটা অন্যায় কিছু না। আমরা কপি বলে কি, আমরা তো মানে কিছু ভালো জিনিস কেউ করলে সেটাকে সাপোর্ট করা উচিত। আমার মনে হয় এটা কপি করবো না, আই থিঙ্ক দ্যাট সাপোর্টিং মাই ভিশন। তো কপি করে কারো ছোট হচ্ছে না, আমার মনে হয় আমি কাউকে ছোট করতে চাইছি না। একটা জিনিস ভালো হচ্ছে, আমরা সেই ভিশনটাকে সাপোর্ট করছি। কিসের জন্য? বাংলা ছবি যেন বড় হয়। আমি সেইভাবে এই পুরো ব্যাপারটা সেভাবে দেখতে চাই। কিন্তু থ্যাংক ইউ হয়ে গেছে, আর নয়, অল ডান ফর দ্যাট, থ্যাংক ইউ। ঢাকাতে আমি রয়েছি, এর থেকে বড় খুশির কথা কি হতে পারে? কারণ আমি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আর বাংলা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সব থেকে বিগেস্ট মুভিতে আমি একটা অংশ, এর থেকে বড় খুশির মুহূর্ত কি হতে পারে? আর এই সময় দাঁড়িয়ে যাকে বলা হচ্ছে মুহূর্ত দিচ্ছে যিনি, তাকে মাফিয়া কার্ড বলে যে পরিচিতি দেওয়া হয়েছে, সেই মাফিয়া কার্ডের অনুষ্ঠানে আজকে এত লোকের সমাগম এবং ইন্ডাস্ট্রির মোড় ঘুরছেই তার হাত দিয়ে। এইটা কতটা ইন্সপায়ার্ড করছে? কে কী বলেছে আমার সেটাতে ধ্যান নেই একদম, কারণ এই কদিন আমি খুবই রঘু ডাকাতে প্রমোশন নিয়ে ব্যস্ত ছিলাম, আরেকটা কাজের চলছে। আমি অনলাইন একদমই নেই এখন, আমি সোশ্যাল মিডিয়াতে। আমার কাছে যা ট্যাগস আর এইগুলো আসছে কোল্যাব, সেইগুলোই করতে করতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারণ এত মানুষের ভালোবাসা, এত পাবলিক দেখছে সিনেমার আমাদের গ্লিমসেসগুলো, আমাদের যে প্রমোশনে গেছি, প্রতিদিন নয় করে মানে 50 থেকে 60টা আমার কাছে খালি কোল্যাব আসছে মানুষের কাছ থেকে। তো এইটা নিয়েই আমি মেতে রয়েছি। আমার মনে হয় আর একটা কি যেন বললে, আর একটা বললাম যে মোড় ঘুরেছে এবং তার এই অনুষ্ঠানে এত লোকের সমাগম। হ্যাঁ, এইটা তো হবেই, কারণ দেখো আজকে রঘু ডাকাত যেই জায়গায় এসে পৌঁছেছে, আমি 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 শুধু এটাই বলবো যে গোটা টিমকে আমি কংগ্রাচুলেট করতে চাই। কারণ তারা একটা টিম ওয়ার্কটা কীভাবে কাজ করেছে, এটা আমি পুরোটা দেখলাম। মানে ছবি বানানো থেকে শুরু করে নিয়ে ছবি যখন আমরা প্রমোশন করতে গেলাম, নট অনলি মানে অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসেস, কিন্তু যারা কাস্ট, যারা ক্রিউ মেম্বার্স ছিল, তারা যে প্রতি মুহূর্তে কীভাবে খেটে যাচ্ছে, এইটার সেলিব্রেট করতে আজকে আমরা এখানে এসেছি। তো এরকম একটা ছবি সেলিব্রেট করতে যদি অডিয়েন্স না আসে, তাহলে আমি কি বলবো? মানে এটা হচ্ছে আলটিমেট, আমার চোখে তো দেখা বাংলা শ্রেষ্ঠ ছবি। মনে হয় গতকাল সত্যি আমার মনে হয় আমরা সকলে একটা বোধহয় ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। 20 years of Dev's celebration in বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা একটা বিশাল বড় ঘটনা। এবং তার সাথে রঘু ডাকাতের ট্রেলার লঞ্চ, যেভাবে কালকে এই পুরো জিনিসটা প্ল্যান করা হয়েছিল, যেভাবে দেব পুরো জিনিসটা প্ল্যান করেছিল, যেভাবে ওর পুরো টিম, এসবিএফের পুরো টিম যেভাবে পুরো জিনিসটাকে সামলেছে, এবং তার সাথে দুর্যোগ, প্রায় 15,000 মানুষ, এই রকম স্কেলের একটা অনুষ্ঠান, মানে অবিশ্বাস্য বললেও কম বলা হয়। তার সাথে দেবের আইডিয়া ছিল যে সমস্ত ডিরেক্টররা প্রথমবার নাচবে।
আমার মনে হয় প্রতিটি দর্শক অত্যন্ত আনন্দ পেয়েছেন দেবের এই আইডিয়াতে। আমরা তো আনন্দ পেয়েছি, এবং তার সাথে সো এটা ছিল প্রথমবার। আমার মনে হয় না, দেব যেটা বারবার কালকে বলছিল, যে আমার মনে হয় না ভারতবর্ষে কোথাও কোনো দিন এইরকমভাবে ট্রেলার লঞ্চ হয়েছে, এবং সেটাও টিকিট কেটে কলকাতার সব থেকে বড় ইনডোর স্টেডিয়াম, নেতাজি ইনডোর স্টেডিয়ামে, অ্যান্ড দ্যাট টু ফুল হাউস। আজকে আবার দ্য নটিলাসে আমাদের পার্টি, প্রি পুজো ব্যাশ পার্টি অফ রঘুটাকা। এটাও বোধ হয় প্রথমবার। এর আগে এরকমভাবে বার্থডে পার্টি হয়েছে বলে আমি করে শুনিনি। এত প্রথমবার হচ্ছে এই ছবিতে। আমি জানি না কতটা আনন্দ সকলে পাচ্ছে, বাট আমার কোথাও একটা মনে হয় আজকের পার্টিটা জানেন, দিস ইজ ফর টিম রঘুটাকা। প্রতিটি সদস্য অফ দ্য এন্টায়ার এক্সটেন্ডেড ফ্যামিলি অফ টিম রঘুটাকার যারা আপ্রাণ খেটেছে এত দিন ধরে, এই পার্টিটা তাদের। কারণ আই থিঙ্ক দে হ্যাভ আর্নড দিস পার্টি। আর দর্শকদের জন্য বলি, দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা। খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন। ছবি দেখবেন, ফিল্ম দেখবেন, রঘু ডাকাত দেখবেন, তার সঙ্গে দেখবেন বাকি সমস্ত বাংলা ছবি। বেরিয়েই খাবেন এবং তারপর ঠাকুর দেখতে বেরিয়ে পড়বেন। ছোটবেলায় কিন্তু আমরা ঠিক সেটাই করতাম। হ্যাভ আ ফ্যান্টাস্টিক পূজা। থ্যাংক ইউ দাদা।